This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস প্রকল্প আবারও খবরের শিরোনামে। এবার আবাস যোজনার বাড়ি নিয়ে তুমুল রাজনৈতিক চর্চা। বীরভূমের দুবরাজপুরে আবাসের উপভোক্তাকে নিয়ে বিজেপি তৃণমূলের রাজনৈতিক লড়াই। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, দেখছেন সেই ছবি। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে উত্তেজনা। বিজেপি একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে ৫,০০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনছেন গ্রামের এক বৃদ্ধা। অশীতিপর ওই বৃদ্ধার চেয়ে চিনতে ভিক্ষে করেই দিন কাটে। পাল্টা তৃণমূলের তরফে আরও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে ওই মহিলা বলছেন বিজেপির লোকজন জোর করে তাকে দিয়ে বাড়ি না পাওয়ার কথা বলিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। দুপক্ষের বক্তব্য তো রয়েছে, কিন্তু তার মাঝে দাঁড়িয়ে আসলে কি ঘটেছে জানতে ঘটনাস্থলে গেল TV9 বাংলা। ঝুপড়ি খালি, আতঙ্কে বাড়ি ছাড়া ওই বৃদ্ধা। লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের জরিপোষ বিবি, ঘাট গোপালপুরে তার বাড়ি। এই জরিপোষ বিবি গতকাল একটি অভিযোগ করেছিলেন যে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী ৫,০০০ টাকা চেয়েছিল তাকে, এবং এই টাকা চাইতে বলেছিল অঞ্চল সভাপতি কাজল খান। এমনই একটি ভিডিও তিনি প্রকাশ্যে এনেছিলেন। এরপরে কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি ভিডিও আনা হয়েছিল, যেখানে ওই মহিলা বলছেন যে বিজেপির লোকজন আমাকে জোর করে ওই ভিডিও বানানো করিয়েছিল। আমি নিজে থেকে এই কথা বলিনি। যিনি অঞ্চল সভাপতি তিনি খুব ভালো লোক। তিনি বলছেন, অকপটে স্বীকার করছেন যে অঞ্চল সভাপতি তাকে বারবার বলতো উপপ্রধানের স্বামীর সাথে কথা বলার জন্য, জাহাঙ্গীর তার নাম, সেই জাহাঙ্গীরই নাকি তাকে বলেছিল যে ৫,০০০ টাকা দিতে হবে তবেই বাড়ি পাওয়া যাবে। এবং তিনি এটাও বলেছিলেন ২,০০০ টাকা নেওয়ার জন্য, কিন্তু ২,০০০-এর রাজি হননি জাহাঙ্গীর। এরপরেই কিন্তু তিনি সরব হয়েছেন। তারপরেই ওই মহিলাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূল এবং বিজেপির, যে বাড়ি পেতে গেলে কি ওই অসহায় বৃদ্ধা মহিলাকেও কি দিতে হবে ৫,০০০ টাকা? এটাই কি সরকারের কোনো প্রকল্প, নাকি এটা অন্য কিছু? ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। খোঁজ খবর করে এ তথ্যও সামনে আসছে, এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন ওই বৃদ্ধা। তৃণমূলের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ আনলেন আতঙ্কিত বৃদ্ধা। আরে জাহাঙ্গীর, তুই কিসের লেগে আমাকে ডাকছিস? তো তুমি জানো না যে টাকা লাগবে, তো কত টাকা লাগবে? কোথায় ৫,০০০? আমাদের ৫,০০০ টাকা আমি দিতে পারবো না। না আমার জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে, না আমার বাড়ি আছে, আমি দিতে পারবো না। আমি ২,০০০ দিব। বলছে না, ৫,০০০ই লাগবে। আমি একা খাবো? সবাই খাবে। আমি না, আমি দিতে পারবো না, ২,০০০ই দিব, তবে বুঝে করো গা। তা আমার ইটে এবার কি যেটা বলেছে সেটা বলেছি। এদিকে ঘটনার পরপরই আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল বিজেপি দুপক্ষের সঙ্গে। এই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি, মানতে নারাজ তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের সদস্য ৫ বছরে ছিলাম। যদি একটা লোক কোনো প্রমাণ করে দিতে পারে যে আমি কারো কাছ থেকে কোনো অভিযোগ আমার হতে পারে, দল আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। এটা গোটাগুটি যাদের পায়ের তলায় মাটি নাই, দেখে নিয়েছে ভোটে, তারা হেরে গিয়েছে, বারবার হেরেছে মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে। এটা গোটাগুটি আমাদের উপরে বেলাম বিজেপির পার্টির একটা চক্রান্ত। তাদের পায়ের তলায় একটুকু মাটি নাই, ১ ইঞ্চি। ওই মহিলাকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে পুলিশ মানে একটা সিকিউরিটি নিয়ে গেছিল নাকি, আমি শুনলাম রফিউলের সিকিউরিটি নিয়ে বলেছে পুলিশ এসে তোমার নামে কেস হয়ে যাবে, এই বলে ভয় দেখিয়ে ওদেরকে করে। আমাদের যে অঞ্চল সভাপতি ৩টে বাড়ি আগে ভিক্ষা করে খেত, ২০ লাখ টাকার গাড়ি এই ২-১ দিন আগেই কিনেছে। দুর্নীতির টাকা নয় তো কি?